কোন জিনিসের দাম কমছে না, এক দাম বাড়তে আছে। মেশিনটা নিয়ে দাম সোজা হন আগে। পেঁয়াজ বেচে 30 টাকা ঘরে ঢুকবে, ওখান থেকে ঢুকে দিতে করছিস 26 টাকা সব। পেঁয়াজ হলো 5, আদা হলো 1.5। আগের চেয়ে একটু কমছে ভাই, আগে ছিল 50-52 টাকা, এখন একটু 47 টাকা আজকে কিনলাম। যদি আর একটু সাশ্রয়ী রেট পাওয়া যায়, আর একটু যদি কমতো আমাদের জন্য, একটু গরিব মানুষের জন্য একটু সুবিধা হইতো। দাম বাড়তে হওয়ার কারণে তো মনে করেন যে খাওয়ার চলাফেরার সমস্যা হয়ে গেছিলো, অভাব অনটনে একটা জিনিস কম ছিল, অ্যামেলগাম জিনিসটা পাওয়া যাচ্ছিল না, এখন একটু পাওয়া যাচ্ছে, দাম কমছে। আর যদি একটু কমতো তাহলে আমাদের জন্য একটু সুবিধা হতো। আলু কয়েকদিন আগে কিনলাম 55, আজকে 50 টাকা। হ্যাঁ, দাম একটু কমে গেছে, 5 টাকা কমে গেছে। এইভাবে কমলে সাধারণ মানুষের উপকার হয়। দাম বেশি হলে মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যায়, মানুষের আয় ভালো না। বুড়ি আলু আমরা যেটা বেচতেছি মনে করেন 48-50 বেচতেছি। এটা বাজার কিছুদিন আগে বাজার বেড়েছিল, যেটা ভারত থেকে আমদানি হওয়ার কথাতে একটু আলুর বাজারটা একটু হয়ে গেছে, কমে গেছে। 48-50 গুড়ি বেচতেছি, 46-48 কাঠিলাল বেচতেছি। আলু এখন তো আর নতুন করে প্রজন্ম নাই, দেখা যাচ্ছে যে আপনার এলসি হলে পরে এগুলা আলু যদি ইন্ডিয়ান আলু ঢোকে তাহলে তো আলু বাজার কমবে। আর নতুন আলু না ওঠা পর্যন্ত আলু তো কমবে কোন জায়গার থেকে? আলু কি উৎপাদন হচ্ছে না ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে?